আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি এমন একটি মজার রেসিপি নিয়ে এসেছি যা পরিবারের সঙ্গে সবাই আনন্দ করে খেতে পারেন। আজ তৈরি করব সুগন্ধে ভরপুর মুরগির মাংস ও কালো মসুরের পোলাও। অনেকে ভাবেন এই ধরনের পোলাও বানানো খুবই কঠিন। চলুন আজ আমি দেখাবো ধীরে ধীরে এবং সহজেই কীভাবে এই রান্নাটি করা যায়। সুগন্ধে ভরপুর ও খুবই মুগ্ধ করা একটি রেসিপি, খুবই স্বাদি এবং অনেক টেস্টি একটা রেসিপি। চলুন তাহলে আর দেরি কেন, শুরু করা যাক রেসিপিটি। সবার প্রথমে আমি এখানে পোলাওয়ের চাল নিয়ে নিব। দেখুন আমি এখানে ছোট সাইজের পোলাওয়ের চালটা নিয়ে নিয়েছি। এটিকে পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। 2 থেকে 3 বার আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। দেখুন আমি জল দিয়ে খুব ভালোভাবে পোলাওয়ের চালটা কিন্তু ধুয়ে নিয়েছি। এদিকে আমি একটা হাঁড়ি নিয়ে নেব, গ্যাসটা অন করে দিব। গ্যাসটা অন করে পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। দেখুন তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু খাড়া মশলা অ্যাড করে দিব। দেখুন খাড়া মশলাটা সামান্য একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিব। এবার আমি এর মধ্যে বড় সাইজ ও ছোটো সাইজের কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিব। ব্যাস এগুলোকে দিয়ে একটু ফ্রাই করে নিব। দেখুন সামান্য একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে ফ্রাই করে নিব। দেখুন একটু সুন্দর করে কিন্তু ফ্রাই করতে হবে যেন কাঁচা ভাবটা চলে যায়। এবার আমি মশলা অ্যাড করে দিব। সবার প্রথমে হলুদ গুঁড়া দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ, তারপরে 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, সামান্য শুকনো লঙ্কার গুঁড়া, 2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে সামান্য ফ্রাই করে নিব। গ্যাসটা কিন্তু আমার একদম স্লো টু হাই মিডিয়ামে রাখতে হবে যেন মশলাটা না পুড়ে যায়। এবার আমি এর মধ্যে মাংসগুলোকে ঢেলে দিব। মাংসগুলো দিয়ে একটু সামান্য একটু নেড়ে চেড়ে নিতে হবে মশলার মধ্যে খুব ভালোভাবে। দেখুন খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। দেখুন লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। ব্যাস নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি কালো মসুরগুলো দিয়ে দিব। এটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। এই মসুরের ডালটা মাংসের মধ্যে অ্যাড করে দিব। ব্যাস এগুলোকে খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে একটু সামান্য একটু ফ্রাই করে নিতে হবে মশলার মধ্যে। খুব সুন্দর করে আমি একটু ভুনে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা টমেটো কুচি, সামান্য পুদিনা পাতা দিয়ে দিব, আর দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি। ব্যাস এগুলো দিয়ে আর একটু খুব ভালোভাবে কিন্তু ভুনে নিতে হবে। এটাকে একটু ভালোভাবে পাকানোর জন্য আমি এখানে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন 3 থেকে 4 মিনিটে টমেটোগুলো ও মাংসগুলো খুব ভালোভাবে একটু সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে পোলাওয়ের চালটা দিয়ে দিব। দেখুন পোলাওয়ের চালটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মশলার মধ্যে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিব। খুব সুন্দর করে কিন্তু পোলাওয়ের চালটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু পোলাওটা আমার একদম ঝরঝরে সুন্দর হবে। আমি কিন্তু এখানে 5 থেকে 6 মিনিট মতো পোলাওয়ের চালটা একটু ভাজা ভাজা করে নিব। দেখুন পোলাওয়ের চালটা কিন্তু একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। দেখুন পানিটা অ্যাড করে খুব ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিব। একদম মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। দেখুন ভাতটা আমার অনেকটাই উগলে উঠেছে। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে আর কিছুক্ষণ 5 মিনিট মতো আর একটু ঢাকা দিয়ে রেখে দিব। দিলেই কিন্তু আমাদের পোলাওয়ের ভাতটা একদম রেডি হয়ে যাবে। দেখুন 5 মিনিট মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানি পুরো শুকিয়ে এসেছে। আমি একটু নাড়াচাড়া করে এর উপরে সামান্য কেওড়া পানি অ্যাড করে দিব। দেখুন সামান্য কেওড়া পানি আমি অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দেবে একটু কেশর কালার ও ফ্লেভারের জন্য, আর দিয়ে দিব সামান্য ঘি।
ব্যাস এগুলো অ্যাড করে দিয়ে আমি একদম স্লো মিডিয়ামে রেখে গ্যাসটা 5 মিনিট মতো এইভাবেই রেখে দিব। দেখুন 5 মিনিট মতো হয়ে গেছে, আপনারাই দেখতে পাচ্ছেন কেমন হয়েছে কালারটা, খুশবুটা তো ওয়াও কি সুন্দর, একদম ফ্লেভারও কিন্তু অনেকটাই সুন্দর এসেছে। আর পোলাওয়ের ভাতটাও কি সুন্দর, একদম ঝরঝরে। দেখতেই পাচ্ছেন মুরগির মাংস ও কালো মুসুরের পোলাও দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় খুব ইজিলি। এটি খেতে কিন্তু খুবই অসাধারণ, স্বাদে ভরপুর একটা সুন্দর রেসিপি, ইজিলি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই ছিল আজকের মুরগির মাংস কালো মুসুরের পোলাওয়ের রেসিপি। আশা করি আমার মতো করে বানালে আপনাদেরও খুবই ভালো লাগবে। যদি রান্নাটি বাড়িতে করে থাকেন তাহলে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের মন্তব্য, ভালোবাসা নতুন নতুন রেসিপি নিয়ে আসতে সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আগামী দিনের সব নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হবে নতুন আরেকটি সুস্বাদু ঘরোয়া রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্যে।